হাই বন্ধুরা, আবারও আমি তোমাদের কাছে একটি লোভনীয় আর সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানিয়ে দেখাবো কচু পাতায় চিংড়ির রেসিপি। এটি একটি পুরনো দিনের রান্না, খেতে এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর কিচ্ছু লাগবে না। চলো দেখে নাও তাহলে পুরো রেসিপিটি। বন্ধুরা, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10-12টা কচু পাতা, আর সেই পাতাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এখানে কিন্তু আমি দুধমান কচুর পাতা নিয়েছি, আর তোমাদের জন্য তোমাদের দেখানোর জন্য আমি একটা পাতা রেখে দিয়েছি। পাতাটা কাটা আমি দেখালাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যেত। এই দুধমান কচুর পাতা দেখতে এই রকম হয়। তোমরা হয়তো অনেকেই চেনো, কিন্তু যারা চেনো না আমি তাদের জন্য দেখালাম আর কি। দেখো, এই যে শিরাগুলো আছে না কচু পাতার, এগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এরকমভাবে নিয়ে তারপরে কেটে নিয়েছি। এই দেখো, এইখানে সেই কাটা অংশগুলো, এই দেখো এইভাবে কেটে নিয়েছি। পুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি দেখো এই কচু পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, আর 2 মিনিট মতো ভাপিয়ে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট 2 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। দেখো বন্ধুরা, কচু পাতাগুলো কিন্তু আমার 2 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এই পাতাগুলোকে জল থেকে তুলে নেব। আর দেখো বন্ধুরা, একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর এতে এখন দিয়ে দেবো আমি সর্ষে আর পোস্ত। এখানে আমি 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্তকে জলে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে, তবে কচু পাতায় বা কচু জাতীয় জিনিসে কিন্তু ঝাল দিলে বেশি ভালো লাগে খেতে। আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সর্ষের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা আর থাকবে না। আর দেখো, এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়। দেখো, তেল গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এবার নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিট হয়ে যায়। দেখো, চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিলাম। এবার আমি সেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে তোমাদের আমি ভুলবশত বলেছিলাম 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়েছি, আসলে আমি 1.5 চামচ সর্ষে আর 1.5 চামচ পোস্ত দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর ধীরে ধীরে সবটা কষিয়ে নিতে হবে। এবার দেখো, আমি দিয়ে দেব কোকোনাট পাউডার। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এখানে আমি দেখো ভর্তি করে 3 টেবিল স্পুন মতো কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি। আমার কাছে নারকেল নেই, তোমাদের কাছে নারকেল থাকলে কিন্তু তোমরা নারকেল বাটাও দিতে পারো। ভর্তি 3 টেবিল স্পুন মতো কোকোনাট পাউডার দিলাম। এইবার এটাকেও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, চিংড়ি মাছে কিন্তু লবণ মাখিয়ে তারপরে ভেজেছি, আর কচু পাতা সেদ্ধ করার সময়ও কিন্তু সামান্য লবণ দিয়েছি, তাই বুঝে লবণটা দিতে হবে। নারকেলটা দেওয়ার পরে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু কচু, তো কচু পাতায় একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। সুন্দর করে
পুরোটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দেখো সেদ্ধ করে রাখা কচু পাতাগুলো জলটাকে চিপে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার কচু পাতাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সবটা মশলার সাথে মিশিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি সবটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দেখো পাতাগুলোকে এরকম গুছিয়ে বিছিয়ে দিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রাখবো আর ঢাকা দিয়ে দেব ঠিক 5 মিনিটের জন্য। আমি কিন্তু একটু জল ব্যবহার করব না, কচু পাতা থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকাটা খুলছি। বাহ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একেবারে গন্ধে ম ম করছে। দেখো সবটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি সবশেষে 1 টিস্পুন চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে। এই রান্নাতে চিনিটা না দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে। দেখো চিনিটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দেব আর খোলা অবস্থায় আমি আরও 1 মিনিট রান্না করে নেব। দেখো 1 মিনিট মতো আমি আরও রান্না করে নিলাম। আমাদের কচু পাতা দিয়ে চিংড়ির রেসিপিটি কিন্তু একদম হয়ে গেছে, কমপ্লিটলি ডান। এবার আমি নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, কচু পাতা দিয়ে চিংড়ির এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যেও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, টাটা।